হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব কিভাবে একটা ম্যাক্রো রেকর্ড করতে হয়। ওকে, আমরা প্রথমে একটা নতুন ব্ল্যাঙ্ক শিট ক্রিয়েট করে নিই। ওকে, Ctrl+N প্রেস করে আমরা কি একটা ব্ল্যাঙ্ক শিট ক্রিয়েট করতে পারি। ওকে, দেন আমরা এখানে কি করব, ডেভেলপার অপশন থেকে ম্যাক্রো এই অপশনটা আমরা দেখতে পাইতেছি জায়গায়। এখানে আমরা হচ্ছে ম্যাক্রোটা রেকর্ড করি। তার আগে আমার প্রথমে একটা কাজ করতে হবে যে ইউজ রিলেটিভ রেফারেন্স, এটা যদি সিলেক্ট করা না থাকে, যে এরকম থাকে, তাহলে এটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। ওকে, কারণ আমরা যদি কখনো কোনো মনে করেন যে এখানে সোর্স, এই যে এখানে একটা পপ আপ আসলো, এই পপ আপটা যদি আমরা ইউজ করতে চাই, তো এইরকম জিনিস যদি আমাদের ইউজ করতে চাই, সেটি হচ্ছে ইউজ রিলেটিভ রেফারেন্সের মধ্যে পড়ে। ওকে, এটা যদি আমরা অন করে না রাখি, তাহলে আমাদের এই সব রেফারেন্সগুলো কাজ করবে না। ওকে, দেন এটা আমরা অন করে রাখলাম। ওকে, পরে হচ্ছে আমরা কি করব, এখানে রেকর্ড ম্যাক্রো এই অপশনটা দেখতে পাইতেছি। এখানে আমরা ম্যাক্রো রেকর্ড অপশনটা অন করব। এখানে একটা নাম দেখতে পাইতেছি, আমি এখানে নাম দিলাম একটা EN লার্নিং। ওকে, আমরা এই জায়গায় একটা শর্টকাট দিলাম Ctrl+Shift+A। ওকে, দেন আমরা এখানে যদি ওকে প্রেস করি, তাহলে আমাদের ম্যাক্রো রেকর্ডটা অপশনটা অন হয়ে যাবে। এই জায়গায় দেখেন রেকর্ড ম্যাক্রো এখন একরকম আছে। আমরা ওকে প্রেস করার পরে এখানে স্টপ রেকর্ডিং দেখাইতেছে, আমাদের এখন রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। এখন আমরা এই জায়গায় লিখবো লার্নিং বা যে কোনো কিছু। তারপরে আমরা কি করব, এটাকে আমরা বাইরে সিলেক্ট করব, দেন এখানে সিলেক্ট করলাম। দেন আমরা হচ্ছে এখানে কি করব, হোম বাটনে যেয়ে এটাকে কালার করি। ওকে, এটা কালার হলো। দেন আমরা এখানে এটা সিলেক্ট করব একটা কলাম বাদ দিয়ে। ওকে, এতটুকু আমরা করলাম, নর্মাল একটা ম্যাক্রো, এতটুকু রেকর্ড হলো। দেন আমরা এখানে কি করব, স্টপ রেকর্ডিং অপশনটা ক্লিক করব। এই যে নিচে এই জায়গায় স্টপ রেকর্ডিং অপশন আছে, আমরা এখান থেকে অফ করে দিলাম, মানে আমাদের ম্যাক্রোটা কি রেকর্ড হয়ে গেল। ওকে, দেন আমরা কি করব, আমরা যদি এখন অন্য একটা সেলে প্রেস করে আমরা Ctrl+Shift+A প্রেস করি, তাইলে হচ্ছে আমাদের কি ম্যাক্রোটা এখানে আবার সেম জিনিসটাই, সেম ম্যাক্রোটাই কিন্তু আবার এই জায়গায় রান হয়ে গেল। আমরা এখানে যত ইচ্ছা বার Ctrl+Shift+A প্রেস করব এবং দেখেন আমাদের ম্যাক্রোটা রান হয়ে গেছে। আমরা এখানে কি করছিলাম, ম্যাক্রোটা রেকর্ড করছি, লিখছি, ফার্স্টে এসে সে টেক্সটটা লিখছে, দেন হচ্ছে সেটাকে কালার করছে, দেন কি করছে, আমাদের একটা কলাম বাদ দিয়ে সে আমি এখানে সিলেক্ট করে রাখছিলাম, এতটুকু হচ্ছে তার ম্যাক্রো ছিল। তো সেম কাজটাই সে দেখেন বারবার করতেছে। আমি এখন 11 সিলেক্ট করে Ctrl+Shift+A যদি প্রেস করি, দেখেন আমাদের এই জায়গায় টেক্সটটা হয়ে গেছে। সে কিন্তু আমাকে একটা কলাম বাদ দিয়ে আমাদের কিন্তু এই বক্সটা সে সিলেক্ট করে দিয়েছে। ওকে, এটা হচ্ছে কি আমরা কি যা করব একটা ম্যাক্রো রেকর্ড অন করে, সেইটাই সে বারবার করতে পারবে। ওকে, এখন আমরা যদি কখনো Ctrl+Shift+A এই যে শর্টকাটটা আমরা দিয়েছিলাম ওই জায়গায়, ওটা যদি ভুলে যাই, তাইলে আমরা কিভাবে এই ম্যাক্রোটা রান করব। তার জন্য আমরা এখানে 14 এই বা 15 এই সিলেকশনটা অন করে আমরা ডেভেলপার অপশনে যে ম্যাক্রোস, ওকে, ম্যাক্রোস অপশনটা প্রেস করে আমরা কিন্তু এই যে দেখতে পাইতেছি EN লার্নিং, এগুলো আলাদা আলাদা ম্যাক্রো আমার আগে রেকর্ড করা ছিল, তাই দেখাইতেছে, আপনাদের দেখাবে না। ফার্স্টে যতগুলো রেকর্ড করবেন ততগুলো দেখাবে। আমরা কিন্তু ম্যাক্রোর নাম দিয়েছিলাম EN লার্নিং। ওকে, আমরা এটাকে যদি রান করি, তাহলে দেখেন আমাদের এই জায়গায় 15 আর মানে 15তে ইন লার্নিং আর হচ্ছে এই জায়গায় কি আমাদের বক্সটা সিলেক্ট হয়ে গেছে। এভাবেই মূলত আমাদের ম্যাক্রোটা রেকর্ড করা হয়। আমরা আজকে দেখলাম নর্মাল একটা ম্যাক্রো। ওকে, আমরা তো মূলত VBA এর কোর্স করতেছি, তো ম্যাক্রোটা কেন, কারণ আমরা এখন একটা জিনিস দেখব, এই যে আমরা এই ম্যাক্রোটা রেকর্ড করছি, এই ম্যাক্রোর পিছনে আসলে VBA কোডই রেকর্ড হইতেছে, বা ব্যাকএন্ডে আমাদের কিন্তু VBA কোডটাই রান হইতেছে। আমরা এখানে এডিট অপশনটা প্রেস করলে দেখতে পাবো এই জায়গায় কিন্তু আমাদের একটা কোড আছে। এই কোডটার মধ্যে যেগুলোর আগে কোটেশন মারা, মানে কোটেশন দেওয়া, এগুলো কোনো যায় আসে না। ওকে, আমরা এখানে কি দেখতে পেরেছি, ফার্স্টে অ্যাক্টিভ সেল, দেন হচ্ছে কি এইগুলো যাদের আমরা আস্তে আস্তে শিখবো। এখানে যে কোডগুলো আছে সেই কোডটা কিন্তু আমরা এখানে যা করছি সেম এখানে সেইটাই করা আছে। ওকে, আজকের মতো এতটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে সেলের মধ্যে কোডের সাহায্যে সেলে ডাইরেক্ট আমরা ডাটা পাঠাইতে পারি। ওকে, থ্যাংক ইউ।